জুড়ে প্রার্থীর সামনে বিজেপি কর্মীকে মারধর। শ্রীরামপুর লোকসভা কেন্দ্রে বিজেপি প্রার্থী যেতেই উত্তেজনা। তৃণমূলের বিরুদ্ধে মারধরের অভিযোগে উত্তেজনা। জানবো আরো বিস্তারিতভাবে নিয়ে কথা বলে সঙ্গে রয়েছে আমাদের প্রতিনিধি অয়ন ঘোষাল। অয়ন, ঠিক কি পরিস্থিতি তৈরি হয়? শুধুমাত্র ডোমজুড়ে এখনো পর্যন্ত শ্রীরামপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী কবির শঙ্কর বসুর সামনে 3 বার অশান্তি হয়েছে। তার মধ্যে সর্বশেষ যে অশান্তি সেটা হয়েছে জগদীশপুর প্রাইমারি স্কুলের সামনে। সেই বুথে বিভিন্ন আঙুলে কালি লাগানোর অভিযোগ উঠতে থাকে এবং আঙুলে কালি লাগানো ভোটার আবার ভোট দিচ্ছেন এমন একটা অভিযোগ প্রার্থীর কাছে আসার পরে তিনি তড়িঘড়ি জগদীশপুর প্রাইমারি স্কুলে ঢোকেন। তিনি যখন সেখান থেকে বেরোচ্ছেন তখন তার সঙ্গে থাকা বিজেপির একাধিক কর্মী সমর্থক, তাদের মধ্যে দুজনকে বেছে বেছে পরিকল্পিত আক্রমণ চালানো হয়েছে বলে কবির শঙ্কর বসুর অভিযোগ। এবং সেই মুহূর্তে কবির শঙ্কর বসু তিনি সেই জগদীশপুর প্রাইমারি স্কুল থেকে কিছুটা দূরে আসেন। তার গাড়ি কার্যত কেন্দ্রীয় বাহিনী ঘিরে ছিল একটা দীর্ঘ সময় এবং সেই সময়ে প্রার্থী অভিযোগ করেন যে তিনি কিউআরটিকে ইতিমধ্যে বিষয়টা জানিয়েছেন এবং যে প্রার্থী সেখানে আক্রান্ত হলেন, প্রার্থীর সঙ্গে থাকা যে কর্মী সেখানে আক্রান্ত হলেন, তিনি এখনো পর্যন্ত সেখানেই আটক রয়েছেন। অর্থাৎ তাকে ছাড়ানো এই মুহূর্তে প্রার্থীর টপমোস্ট প্রায়োরিটি। তিনি সেই কারণে কিউআরটির জন্য এখানে অপেক্ষা করছেন দুর্গাপুর এক্সপ্রেসওয়ের ওপর, যেই মুহূর্তে কিউআরটির সঙ্গে তার যোগাযোগ স্থাপন হবে তিনি আবারও জগদীশপুর প্রাথমিক স্কুলে যাবেন এবং আটক হয়ে থাকা বিজেপির যে কর্মী রয়েছেন তাকে ছাড়ানোর চেষ্টা করবেন, এমনটাই সূত্রের খবর। ধন্যবাদ অয়ন। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।